আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বাহিরের চটপটিওয়ালাদের মতন পারফেক্ট চটপটি রেসিপি। পরিমাণ মতো ডাবলি নিয়ে সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দেব। এই তো সকালে ডাবলিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেখছি বলক আসার জন্য। তো চটপটিটা বলক এসে পড়েছে। উপরে যে খোসাগুলো ভেসে উঠেছে এই খোসাগুলো ফেলে দেব। এই তো আমার চটপটিটা হয়ে এসেছে, এখন নামিয়ে নিব। আগে থেকে তেঁতুলের টকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আধা চামচ বিট লবণ, আধা চামচ চাট মশলা, আধা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, অল্প একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে টকটা একসাথে মিশিয়ে নেব। এখানে আমি সালাদ কেটে নিয়েছি, সাথে ডিম আর আলু সেদ্ধ করে কেটে নিয়েছি, গ্রেট করে রাখাও ডিম নিয়ে নিয়েছি। এখন চটপটির মধ্যে আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটি বাটিতে চটপটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কিউব করে কেটে রাখা ডিম দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আগে থেকে চটপটিতে লবণ দিয়েছি তাই লবণের পরিমাপটা একটু কমিয়ে দিব, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিবেন। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স, বিট লবণ। এখন চটপটিটা ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি চটপটির উপরে ফুচকা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আবারও উপরে একটু শসা কুচি, একটু কাঁচামরিচ কুচি, একটু ধনিয়া পাতা কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী টক। এই তো আমার চটপটিটা রেডি হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে ঘরে বসে পারফেক্ট চটপটি বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।